30 नंबर मसला। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अगर वज़ू करना तो यद है और उसके बाद वज़ू टूटना अच्छी तरह या नहीं, के टूटा है या नहीं टूटा। এখানে একটা মাসলা বলতেছেন যে ওযু তো করেছে এটা স্মরণ রয়েছে এবং তারপরে ওযু ভালোভাবে ইয়াদ নাই যে তার ওযুটা আছে নাকি তার ওযুটা ভেঙে গিয়েছে, তো उसका वज़ू बाकी समझा जाएगा। তো তার ওযুটা যে আছে সেটা বোঝা যাবে। उसी तरह नमाज दुरुस्त है, ওই রকমভাবে তার নামাজটা জায়েজ হবে। लेकिन वज़ू फिर कर लेना बेहतर है, কিন্তু ওযুটা পুনরায় করে নেওয়া উত্তম। এখানে একটা মাসলা বললো যে একজন ব্যক্তি ওযু করেছে, এটা তার স্মরণ আছে, কিন্তু তাহার পরে তার ওযুটা ভেঙে গিয়েছে নাকি তার কাছে ওযুটা এখনো বহাল রয়েছে, সেটা তার মধ্যে কি শক হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। কিতাবের মধ্যে মাসলা বলতেছে যে তোমার ওযুটা আছে এবং এই অবস্থাতে তুমি নামাজ আদায় করতে পারো, তবে শর্ত হচ্ছে তুমি নতুন করে ওযু করে নাও, এটা উত্তম। 31 नंबर मसला। जिसको वज़ू करने में शौक हुआ कि फुला उज़्बू धोया या नहीं, যার ওযু করার মধ্যে সন্দেহ হয়ে গেছে যে অমুক অঙ্গ আমি ধুইছি কি ধুই নাই, তো ও উज़्बू ফের ধো লেনা চাহিয়ে। যে অঙ্গ সম্পর্কে সন্দেহ হয়েছে সেই অঙ্গটা আবার কি করতে হবে, ধুয়ে নিতে হবে। और अगर वज़ू करने के बाद शक हुआ, যদি ওযু করার পরে কি হয় সন্দেহ হয়, তো কুছ পরোয়া না করে ওযু हो गया। যদি এই সন্দেহটা ওযু করার পরে হয় তাহলে কোনো কি নাই, ধর্তব্য হবে না। अलबत्ता अगर यकीन हो जाए, অবশ্য যদি এই সন্দেহটা यकीन হয়ে যায় कि फुलानी बात रह गई, যে অমুক অঙ্গটা অবশ্যই কী হয়ে গেছে, অবশিষ্ট হয়ে গেছে, তো উসকো कर लेबे, সেই অঙ্গটা অবশ্যই কী নেবে, ধুয়ে নেবে। এখানে 31 নম্বর মাসলা বলতেছে যদি কারো ওযু করার মধ্যে কী হয়ে যায়, সন্দেহ হয়ে যায় যে আমার অমুক অঙ্গ কী আছে, শুকনা রয়ে গেছে, তাহলে সেই অঙ্গটা কী নেবে, ধুয়ে নেবে। যদি ওযু করার পরে সন্দেহ হয় তাহলে কোনো সমস্যা নাই, তাহলে এই অবস্থায় কী নেবে, নামাজ পড়ে নেবে। তবে যদি একবারে ইয়াকিন হয়ে যায় যে না আমার অমুক অঙ্গ অবশ্যই কী আছে, শুকে আছে, তাহলে সে ওটা ধুয়ে নিতে হবে।